আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং মুচমুচে একটি নাস্তার রেসিপি। মাত্র 1 কাপ সুজি আর একটি আলু দিয়ে তৈরি ভীষণ মজার মুচমুচে এই নাস্তাটা বানিয়ে নেওয়া কিন্তু একেবারেই সহজ, তবে খেতে হয় অসাধারণ। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে, আর বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু পারফেক্ট একটা নাস্তা। এবং এই নাস্তাটা কিন্তু একদিন বানিয়ে 7 দিন পর্যন্ত এটাকে সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা আমি কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার রেসিপিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে আস্ত জিরা, 1.5 চা চামচ পরিমাণে সাদা তিল আর 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স। এগুলো দিয়ে একসাথে একটু মিক্স করে নিচ্ছি, সামান্য একটু ভেজে নিচ্ছি অল্প আঁচে। খুব বেশি ভাজা যাবে না, এতে করে আবার চিলি ফ্লেক্সটা কিন্তু পুড়ে যাবে, কালো হয়ে যাবে। এতে করে তিতাও লাগতে পারে, আবার এটা কিন্তু দেখতেও সুন্দর লাগবে না, মানে নাস্তাটা কালো কালো লাগবে দেখতে। একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি। 1 কাপ সুজি ব্যবহার করব, তাই 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আমি এখানে। একটু নাড়াচাড়া করে দিয়েছি পানিটা। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণে লবণ। এই লবণটুকু দিলাম আমি শুধুমাত্র এই সুজিটার জন্য, আর আলুর জন্য ব্যবহার করব পরে। তো সুজিটা আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে সুজি দিয়ে তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে এখানে মিশিয়ে নিচ্ছে। আর সুজিটা দেওয়ার আগে কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, কারণ সুজি প্রচুর পরিমাণে পানি টেনে নেয়, খুব তাড়াতাড়ি করে কিন্তু পানিটা টেনে নেয়। তো এটা যেন ভালো করে আবার সেদ্ধ হতে পারে, সেজন্যই কিন্তু আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে এখানে একটা ডোয়ের মতো বানিয়ে নিচ্ছি। দেখুন, একটু টাইট করে একটা ডো আমি এখানে বানিয়ে নিচ্ছি, ঠিক যেমনটা আমরা হালুয়া বা বরফি বানানোর সময় করি তেমন করেই কিন্তু আমি সুজিটাকে এখানে রান্না করে নিয়েছি। তো এটা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে, নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। খুব বেশি ঠান্ডা করলে কিন্তু এটা আবার শক্ত হয়ে যাবে, তাই একটু ঠান্ডা হতে দিয়েছি আমি। আর এই ঠান্ডা হতে হতে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা আলু। একটা মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। তো একটা মিক্সিং বোলের মধ্যে আমি যেখানে নিয়েছি সুজিটা, তার মধ্যে আমি আলুটাকে নিয়ে নিচ্ছি এভাবে করে গ্রেট করে। গ্রেটারের যে চিকন অংশটা, সেই অংশটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। চাইলে কিন্তু এটাকে ম্যাশ করেও নিতে পারেন, তবে এভাবে একটু গ্রেট করে নিলে কিন্তু দেখতে সুন্দর লাগবে, নাস্তাটার ভেতরটা সুন্দর হবে। সম্পূর্ণ আলুটাকে এভাবে করে গ্রেট করে আমি নিয়ে নিয়েছি। এবার আমি বাকি উপকরণগুলো এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দেবো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের বদলে চাইলে এখানে ময়দাও কিন্তু ব্যবহার করতে পারবেন, তো কর্নফ্লাওয়ারটা দিলে অনেক বেশি মুচমুচে হবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি, আমি এখানে বিলিতি ধনিয়া পাতাটা ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে আলুর জন্য লবণ। আমি এখানে দিয়েছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণে লবণ। এরপর দিয়ে দিলাম আমি এখানে চাট মশলা আধা চা চামচ পরিমাণে, আর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ। দিয়ে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি। যদি আরও বেশি চটপটা করতে চান, নিজের পছন্দ মতো যে কোনো মশলা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আমি কম মশলা এটা বানাবো, তাই সব কিছু দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছে। আর যে কর্নফ্লাওয়ারটা দিলাম, এই কর্নফ্লাওয়ার যদি বাড়িতে না থাকে ময়দাও কিন্তু দিতে পারেন, আর কর্নফ্লাওয়ারটা দিলে একটু বেশি ভালো হবে। তবে কর্নফ্লাওয়ার বা ময়দা যে কোনো একটা কিছু কিন্তু দিতেই হবে, এতে করে অনেক বেশি মুচমুচেও হবে, আর নাস্তাটা গরম তেলে দিলে কিন্তু ফেটেও যাবে না। ভালো করে মাখিয়ে একটা ডো আমি এখানে বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন সফট একটা ডো হয়েছে। যদি মনে করেন যে ডোটা মাখানোর সময় অনেক বেশি আঠালো হয়েছে এবং হাতের সাথে চিপকে যাচ্ছে বা লেগে যাচ্ছে, তখন কিন্তু আরও একটু ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু এমন সুন্দর একটা ডো পেয়ে যাবেন। তো এখান থেকে আমি 4 ভাগের 1 ভাগ পরিমাণে ডো নিয়ে নিয়েছি, নিয়ে সুন্দর করে প্রথমে এভাবে করে একটু গোল করে নিচ্ছে, উপর দিকে যেন কোনো ফাটল না থাকে, সেক্ষেত্রে নাস্তাগুলো কিন্তু ফেটে যাবে। এবার দেখুন হাতের সাহায্যে একটু রোলের মতো লম্বা করে নিচ্ছে, ঠিক এইভাবে। কতটুকু মোটা নাস্তাটা করতে চান সেই হিসেবে কিন্তু এই রোলটা বানিয়ে নিতে পারেন। তো আমি যে এমন করে বানিয়ে নিচ্ছি, মাশাআল্লাহ বেশ বড় করে লম্বা একটা রোল আমি এখানে বানিয়ে নিয়েছি। এবার এটাকে কেটে নিতে হবে একটা ছুরির সাহায্যে, তবে ছুরিটার মধ্যে একটু তেল মাখিয়ে নিতে হবে, কারণ এই যে রোলটা বানালাম এটা কিন্তু ভেতর থেকে এখনও নরম আর আঠালো। তো এই ছুরির সাথে লেগে লেগে যেন সাইজগুলো নষ্ট না হয়ে যায়, তো সেজন্যই কিন্তু একটু তেল মাখিয়ে নিতে হবে, একদম সহজে কিন্তু কেটে নেওয়া যাবে। তাহলে আমি কেটে নিচ্ছি ঠিক এমন করে, একই সাইজে সবগুলো কেটে নিচ্ছি, যার যার পছন্দ মতো যে কোনো সাইজে যে কোনো শেপে কিন্তু কেটে নিতে পারেন। তো আমি ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি। এক সাইজে কাটলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে। তো যে এইভাবে কেটে নিচ্ছে, চাইলে এমনও রেখে দিতে পারেন, আবার চাইলে কিন্তু এভাবে করে একটু সমান করে দিতে পারেন। যে কেটে নিলাম একটু চ্যাপ্টা হয়ে গেছে মাথাগুলো, সেগুলোকে ঘুরিয়ে এভাবে করে একটু সমান করে দিতে পারেন, ঠিক এইভাবে। তো আমি এইভাবে একটু করে দিচ্ছি, দেখতেও সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটু সাইজটা ঠিক করে দিচ্ছি আমি।
তবে লম্বা যেন হয়ে না যায়। এভাবে করে হাতের মাঝখানে নিয়ে একটু যখন ঠিক করব তখন খেয়াল রাখতে হবে যেন লম্বা হয়ে না যায়, সাইজটা যেন একই থাকে। শুধু এবড়ো থেবড়ো হয়ে আছে বা চ্যাপ্টা হয়ে আছে সেটা একটু ঠিক করে দিচ্ছি আমি। একইভাবে এখন আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেকগুলো নাস্তা কিন্তু হয়েছে মাত্র একটা আলু আর 1 কাপ পরিমাণে সুজি দিয়ে। তো এগুলোকে এখন ভাজার জন্য চলে যাব আমি। চুলা আগে থেকেই তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে আমি তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এবার চুলার আঁচটাকে কিন্তু আমি মিডিয়ামে করে দিলাম। তেলটা একদম গরম হতে হবে নাস্তাগুলো ছাড়ার সময়। কম গরম তেলের মধ্যে যখন নাস্তাগুলো ছাড়বো তখন কিন্তু নাস্তাগুলো ফেটেও যেতে পারে। এজন্য একটু বেশি করে গরম করে তেল তার মধ্যে নাস্তাগুলো দিতে হবে। আর নাস্তার বেশি অর্ধেকটাই কিন্তু তেলের মধ্যে ডুবে আছে, এমন হলেও চলবে। আবার চাইলে ডুবো তেলেও কিন্তু ভেজে নিতে পারেন। তো একবারে যেই কয়টা দেওয়া যায় আমি দিয়ে দিলাম। বেশ অনেকগুলো নাস্তা কিন্তু দিয়ে দিয়েছি আমি এখানে। এবার মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। বেশ অনেকবার করে উল্টে পাল্টে দিতে হবে যেন সব দিক থেকে ভালো মতো ভাজা হয়। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজলে দেখা যাবে উপর থেকে কালার ঠিকই চলে আসবে, তবে ভেতর থেকে সেই মুচমুচে ভাবটা কিন্তু হবে না। এই জন্য চুলার আঁচটাকে একটু মিডিয়ামে রেখে একটু ধৈর্য নিয়ে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে তারপর এগুলোকে ভেজে নিতে হবে। এক একটা ব্যাচ ভাজার জন্য কিন্তু 5 থেকে 6 মিনিটই যথেষ্ট। বেশ অনেকবার করে আমি উল্টে পাল্টে দিচ্ছি যেন ঘুরিয়ে ঘুরে চারপাশ থেকে সুন্দর করে ভেজে নেওয়া যায়। নাস্তাটা যে কতটা পরিমাণে মুচমুচে হয় সেটা নিজের হাতে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এটা কিন্তু মুচমুচে ভাবটা আরও বেশি বেড়ে গেছে। মাশাআল্লাহ সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। বেশ অনেকবার করে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসার পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিয়েছি। এবার তেল থেকে ছেঁকে তারপর আমি তুলে নিয়েছি। আর তোলার সময় বোঝা যাচ্ছে যে কতটা মুচমুচে হয়েছে, কারণ একটার সাথে একটা লেগে কিন্তু ঝুনঝুন করে শব্দ হচ্ছে। একইভাবে সবগুলো নাস্তা এখন ভেজে তারপর তুলে নিয়ে তারপর দেখাচ্ছি যে কেমন হলো। এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেছে ভীষণ মজার একটা নাস্তা, যেটার বানানোর জন্য আমি ব্যবহার করেছি মাত্র 1 কাপ সুজি আর 1টি আলু। 1 কাপ সুজি আর 1টি আলু দিয়ে যে এতগুলো নাস্তা হয়েছে মাশাআল্লাহ, দেখুন অনেকগুলো নাস্তা কিন্তু হয়েছে। আর এটা হয়েছে সুপার ক্রিস্পি। এবার চাইলে এটাকে আপনি একটা যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে কিন্তু রেখে দিতে পারেন 1 সপ্তাহ পর্যন্ত, এটা নষ্ট হবে না। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা মুচমুচে হয়েছে এই নাস্তাটা। ছোট থেকে বড় সবাই পছন্দ করে খাবে, আর টি টাইম স্ন্যাক্স হিসাবে কিন্তু পারফেক্ট একটা নাস্তা। আপনিও চাইলে বানিয়ে নিতে পারেন, সবাই পছন্দ করে খাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।